আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের ফটোশপ ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়েন টুল। এই দুটি টুলের মাধ্যমে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব নিখুঁতভাবে রিমুভ করতে পারি এবং আমরা সাধারণত করে থাকি পেন টুলের মাধ্যমে। তো আজ আমি দেখাবো এই দুটি টুল দিয়ে কিভাবে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমি ফার্স্টে দেখব কুইক সিলেকশন টুলটা। আমরা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে কুইক সিলেকশন টুলের যে অপশনটা আছে, অপশনটা আমাদের এইভাবে আসবে। এভাবে আসলে এটাকে আমরা ছোট করতে পারি সেকেন্ড ব্যারিকেড দিয়ে এবং বড় করতে পারি থার্ড ব্যারিকেড দিয়ে। আমরা যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ওখানে আসলে আমরা রিমুভ করলে বা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো ব্যাকগ্রাউন্ডের কোথায় গিয়ে আমরা সিলেকশন টুলের এই অপশনটা বড় করতে হবে এবং ছোট করতে হবে। তো যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বড় থাকবে এবং সেখানে আমরা এই সিলেকশনের অপশনটা বড় করে নিব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বেশি আছে, এখানে আমরা বড় করে নিব। বড় করে নিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যেতটুকু সিলেক্ট করব আমরা এতটুকু এটা টেনে নিয়ে নিব, তাহলে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এবং এখানে যে আমরা সিলেক্ট করব এখানে কিন্তু আমাদের সিলেক্ট টুলের অপশনটা বড় আছে, আমরা এখানে ছোট করে নিব। আমরা সেকেন্ড ব্যারিকেড দিব, সেকেন্ড ব্যারিকেড দিলে ছোট হবে, ছোট হলে আমরা খুব নিখুঁতভাবে টেনে নিব। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা এই যে টেনে নিলাম, আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা ধরে নিছে, তাহলে আমরা নিচ থেকে টেনে নিই। এই যে দেখেন আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হাত ধরে নিছে। এখন এটাকে আমরা মিনিমাইজ করব কিভাবে? আমরা শুরু থেকে আসি। আমি যখন মাথার দিকে উঠবো, এই যে এখানে দেখতেছি যে এটা এদিক দিয়েও চুলের ভিতরে, অতএব শাড়িটার নিচেও চলে আসছে, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিব। মাইনাস করব কিভাবে? আমরা যখন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো তখন দেখেন আমাদের যেই সিলেক্ট টুলটা আছে, সিলেক্ট টুলের মাঝখানে এখন আমাদের প্লাস হয়ে আছে। যখন আমরা অল্টার চেপে ধরবো তখন এটা মাইনাস হবে এবং আমাদের যেই সিলেক্ট টুলের অপশনটা আছে এটাকে আমরা আরো ছোট করে নিব। ছোট করে নিয়ে যখন আমরা অল্টার চেপে ধরবো, এটা মাইনাস যখন আসবে তখন আমরা খুব নিখুঁতভাবে শাড়িটার যে পর্যন্ত আমাদের সিলেক্টটা তুলতে হবে ওই পর্যন্ত আমরা মাউসটা ড্র্যাগ করব, তাহলে আমাদের সিলেক্টটা ওই পর্যন্ত চলে যাবে। এদিক দিয়েও আছে, আমরা সেম একইভাবে অল্টার চেপে ধরে আমাদের যেতটুকু মিনিমাইজ করতে হবে বা মাইনাস করতে হবে আমরা অতটুকু মাইনাস করে দিব। এখন আমরা নিচের দিকে যাই, দেখি এই যে এখান দিয়ে আমাদের চুরিটা বেশি ধরে নিছে, এখানেও আমরা সেম অল্টার চেপে এই চুরির উপর দিয়া মাউসটা ড্র্যাগ করব, চুরিটা ছেড়ে দিবে। সেম এদিক দিয়েও। তো আমরা যে পেন টুল দিয়ে করি, পেন টুলে আমরা খুব সহজে করতে পারি এবং খুব দ্রুত করা যায়। তো পেন টুলের বিষয়টা আমি অবশ্যই আপনাদেরকে সামনের ক্লাসে দেখিয়ে দিব, পেন টুলে কীভাবে খুব নিখুঁতভাবে পাত করা যায়। তো সাধারণত আমার কাছে কিন্তু এই যে আমরা যেই কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা পাত করি, কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে পাত করা এবং আরও অনেক কাজ আছে, কিন্তু এটার থেকে কিন্তু মজা বেশি হলো আপনার পেন টুল দিয়া পাত করার বিষয়টা। তো যাই হোক, আমি এই যে এতটুক ধরে নিলাম, ধরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দুটি অপশনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। সেটি হচ্ছে আমরা লেয়ারে চলে যাব, লেয়ারে গিয়ে আমরা যদি এখান থেকে এই যে দেওয়া আছে আমাদের টুলটা মার্কস, এই যদি মার্কসে ক্লিক দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা না গিয়ে আমাদের ছবিটা চলে গেছে। কিন্তু আমাদের ছবিটা কেন গেছে এটা একটা বিষয় আছে। বিষয় হচ্ছে আমরা যে এখন সিলেক্ট করছি, আমাদের সিলেক্ট আছে ব্যাকগ্রাউন্ডে, শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে। এই কারণে যে আমরা ছবিটাতে ক্লিক দিই, এখানে যে মার্কস করি তাহলে আমাদের ছবিটা মার্কস হয়ে গেল, অতএব ছবিটা রিমুভ হয়ে গেল। যদি এখান থেকে আমরা সিলেকশনে যাই, সিলেকশনে গিয়ে যদি আমরা ইনভার্স করে নেই, ইনভার্সটা হলো শিফট কন্ট্রোল আই, আমরা এখানে ক্লিক করলে এখন দেখেন আমাদের ছবিটা সিলেক্ট আছে। এতক্ষণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ছিল, ছবিটা সিলেক্ট ছিল না, এখন আমাদের ছবিটা সিলেক্ট আছে। এখন যদি আমরা মার্কস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মার্কস হয়ে যাবে। ওকে। আর আমরা এই যে এই অপশনটা যেটা ইনভার্স অপশনটা আনছি, যে ইনভার্স অপশনটা, এই অপশনটা আমরা কিবোর্ডের সংক্ষিপ্তে নিতে পারি কন্ট্রোল শিফট আই।
আমাদের ছবিটা সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি মার্কস করে দিই তাহলে আমাদের ছবিটা মার্কস হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি কি যে আমরা এইভাবে না, সরাসরি আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি তাহলে কি করতে হবে, সেম আমাদের আগের অপশনে যেতে হবে। আগের অপশন হলো কোনটা, যে আমরা যে ইনভার্স করছি ইনভার্সটাকে রিমুভ করে দিতে হবে। যেমন আমরা যদি কন্ট্রোল অল্টার জেড দিই তাহলে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে। এখন এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল, একটু খেয়াল করেন, এই লক করা ছিল, যদি আমরা এখন ডিলিট দিই আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। যদি এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় বা ডিলিট দিতে হয় তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লকটা আনলক করে নিব। কিভাবে আনলক করে নিব, আমরা লকের উপরে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে নিউ লেয়ার। তো এখানে যদি আমরা ক্লিক দিই এবং কালারটা আসবে নন, এখানে কোনো কালার থাকবে না। যদি আমরা ওকে দিই তাহলে আমাদের লকটা ছুটে যাবে। ছুটে গেলে যদি আমরা ডিলিট দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন আসেন আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এই যে আমাদের হাতের পাশে একটা সবুজ সবুজ বিষয় রয়ে গেছে। বা এই যে আমাদের হাতের এই সাইড দিয়া কেমন জানি খাওয়া খাওয়া একটা বিষয় রয়ে গেছে। আমরা যে এদিকে যাই শাড়ি এদিক দিয়ে আছে। তখন এটাকে আমরা কিভাবে নিখুঁতভাবে কাজটা করব বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও আগের অবস্থায় ফিরে যাই কন্ট্রোল জেড দিয়ে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এভাবে ধরা আছে। এখন এটার সাথেও যে আমরা 2 ফেদার দিই, ফেদারটা যদি 2 দিই, আমাদের হাতটা একটু ভালোভাবে ধরে নেই। ওকে, তো এখন এটাতে আমরা যেটা বলতেছিলাম যে আমরা 2 ফেদার ইউজ করব। ফেদারটা আমরা কোথায় পাবো, আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমরা মডিফাই থেকে এখানে আছে আমাদের ফেদার। এটা যদি আমরা শিফট চেপে অপশন অতএব F6 ইউজ করি তাহলে আমাদের ফেদারটা চলে আসবে। আমি আবারও বলি, আমাদের ছবিটা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের ফেদার প্রয়োজন। ফেদারটা নিব, আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমরা মডিফাই থেকে ফেদার। যদি এই ফেদারটা আমরা এখান থেকে না নেই তাহলে আমরা শিফট চেপে 5-6 দিলে আমাদের ফেদারটা চলে আসবে। এখানে আমাদের 2 ফেদার আছে, আমরা 2 রাখবো বা 1 দিব। যদি আমরা 1 দিই, 1 দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি, এখন দেখেন আমাদের যে খাওয়া অপশনটা আসলো, বিষয়টা আসলো, বা শাড়ির পাশ দেওয়া যে বিষয়টা আসলো, এখন কিন্তু আমাদের এটা নেই। বা আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ওটা দেখা যাবে না। এ হচ্ছে আমাদের কুইক সিলেকশনের কাজ। এখন আসি আমরা দেখি যে আমাদের ম্যাজিক টুল দিয়ে কিভাবে কাজ করা, ছবিটা ডিলিট করা যায়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। আমরা ম্যাজিক টুলটা নিছি, ম্যাজিক টুলটা নেওয়ার পরে যদি আমাদের এখানে যেই টলারেন্সটা আছে, টলারেন্স যদি আমাদের 100 থাকে, যদি আমাদের 100 থাকে, আমরা ছবির গায়ে ক্লিক দিই তাহলে আমাদের অনেকটুকু ব্যাকগ্রাউন্ড একসাথে ধরে নেয়। সেম শিফট চেপে দেখেন, যদি আমি শিফট না চেপে এখানে ক্লিক দিই তাহলে আমাদের এখানের ক্লিকটা ছেড়ে দিয়ে এই পাশের ক্লিকটা ধরবে। আর যদি আমরা শিফট চেপে ধরি তাহলে ম্যাজিক টুল আসবে এবং এর নিচে প্লাস আসবে। অতএব আমরা যে এই পাশেও ক্লিক দিই তাহলে এই পাশেও সিলেক্ট হবে, এবং সিলেক্টটা হচ্ছে কিন্তু অনেক বেশি। ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ওই ব্যাকগ্রাউন্ডটা সলিড এবং এক কালারে থাকতে হবে, অথবা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব ওই ব্যাকগ্রাউন্ডটার 75% না 85%ই আপনার এক কালারে থাকতে হবে। তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে কাজ করে মজা পাবো। এখন আমি আসি, এখানে যদি আমরা 100 নেই, 100 নিয়ে যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদের ছবিটা অনেক বেশি ধরে নেয়। তাহলে এখান থেকে আমরা কমিয়ে দিব, আগে টলারেন্সটা আমরা 50-তে নিয়ে আসি। 50-তে নিয়ে যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদের মোটামুটি ধরতে আছে, কিন্তু তারপর অনেক বেশি ধরে নেয়। আবার আমরা ভেঙে গেলাম, আমরা এখানে 30 ইউজ করলাম। আমরা ম্যাজিক টুলের বিষয়টা এভাবেই বুঝবো, যখন ম্যাজিক টুলটা আমরা অনেক বেশি ইউজ করব তাহলে আমাদের ছবির কোথায় কত ইউজ করতে হবে টলারেন্সটা, এই বিষয়টা সম্পর্কে আমরা তখন খুব ভালোভাবে জানবো। এখন এখানে ক্লিক দিলাম, এতটুকু ধরলো, আবার শিফট চেপে এখানে দিলাম, আমরা শিফট চেপে রাখবো, চেপে আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওখানে আমরা ক্লিক করতে থাকবো, এবং যে দিক দিয়ে এটা ধরে রাখবো আমরা ওই জায়গায় ক্লিক করব। ওকে, আমরা যত ক্লিক দিব তত এটা নিখুঁত হতে থাকবে। তো এখন আমরা এই যে হাতের এখানে একটা ক্লিক দিব, এটা ধরলো, এখানে ক্লিক দিব। এখন বিষয় হচ্ছে এই যে আমরা ক্লিক দেওয়ার পরে যেই বিষয়গুলো ধরার পরে এখন যদি আমরা
এই অপশনটা ছাড়তে যাই তাহলে কিভাবে ছাড়বো? সেম আমরা ওই যে আবারও ম্যাজিক টুলটা ধরি, ম্যাজিক টুলটা ধরে যদি আমরা অল্টার চাপি তাহলে আমাদের ম্যাজিক টুলের যে মাইনাস অপশনটা আছে এখানে ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক দিলে আমাদের মাইনাস হয়ে যাবে। তো এখানে বারবার মাইনাস করতে গেলে পুরোটাই মাইনাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা আবারও নিয়ে নিব কি টুল? কুইক সিলেকশন টুল। এই টুলটা নিয়ে আমরা অল্টার চেপে মাইনাস করে দিব, এটাকে কমিয়ে দিব। তো এই হচ্ছে আমার ম্যাজিক টুল এবং সিলেকশন টুলের কুইক সিলেকশন টুলের কাজ। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমার ভিডিওগুলা আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।